তাপপ্রবাহে আম লিচুর বাগানের প্রভাবের বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, তীব্র রোদে আম লিচুর বাগানে কি প্রভাব দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি হিলির একটি আম বাগান এবং লিচুর বাগানে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিন থেকে কিন্তু তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে এখানকার যে লিচুর বাগান রয়েছে, লিচুর যে গুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় পড়ে গেছে। যেমনটি বাগান মালিকরা যেমনটি জানিয়েছে, আসলে প্রথম পর্যায়ে কিন্তু প্রতিটি গাছে প্রচুর পরিমাণ লিচুর গুটি এবং আমের গুটি এসেছিল, সেগুলো কিন্তু এখন প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু পড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণেই কিন্তু এটি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। তবে তাদের একটি অভিযোগ রয়েছে যে আসলে উপজেলা কৃষি বিভাগ থেকে যে পরামর্শ দিবে সেইটি কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। প্রথম পর্যায়ে শুধুমাত্র কৃষি অফিস থেকে তাদের কাছে পরামর্শ দেওয়া হয়েছিল, এরপর থেকে কোনো প্রকার খোঁজ খবর কিন্তু নেওয়া হয়নি। তারা নিজ দায়িত্বে এই যে প্রতিটা গাছে তারা কিন্তু স্প্রে করছে, বিভিন্ন স্প্রে করছে। এছাড়া কিন্তু গাছের গোড়ালিতে কিন্তু তারা পানি দিচ্ছে, এরপরেও কিন্তু গাছের গুটিগুলি কিন্তু তারা কোনোভাবে কিন্তু মানে রক্ষা করতে পারছে না, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তারা বলছে যে তারা যে প্রতিটা, আমি কিছু হিলির কিছু বাগান ঘুরেও দেখেছি, সেখান থেকে কিন্তু খোঁজ নিয়ে দেখেছি অনেকেই কিন্তু এই লিচুর বাগানগুলো তারা লিজ নিয়েছে। এতে কিন্তু তারা যে টাকা ইনভেস্ট করেছে বা যোগ করেছে সেগুলো কিন্তু তুলতে পারবে কিনা, এমনটি কিন্তু তারা আশঙ্কা করছে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত দিনাজপুর জেলাতে গত কয়েকদিন থেকে 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু উঠানামা করছে। এরপরে কিন্তু গাছে যেরকম ক্ষতি হচ্ছে সেরকম কিন্তু মানুষেরও কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি আরেকটা বিষয়, এই দিনাজপুর জেলাতে প্রায় 5680 হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে এবং 45,000 মেট্রিক টন লিচু মানে উৎপাদন হবে, এমনটি কিন্তু জানিয়েছে কৃষি বিভাগ। তো মালিহা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে লিচু এবং আম বাগানের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।